আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর আজকে আমি যে রান্নাটা করেছি সেটা হচ্ছে সর্ষে বাটায় পাবদা মাছ ভুনা। আর এই রেসিপিটা কম বেশি সবাই জানেন এবং খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে আমি এজন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপর আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু মাছের ঝোলটা অনেকটা ঘন হয়। আর পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর আমি অন্যান্য যে মশলাগুলো সব একে একে এর মধ্যে দিয়ে দিব। আর মশলাগুলো দেওয়ার পরে চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য, এতে করে কিন্তু মাছটা খেতে অনেক বেশি মজা হয়। এখন আমি দিয়ে দিলাম আদা আর হচ্ছে রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। তো মশলাটাকে একটু ভেজে এরপর অন্যান্য মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আর পাবদা মাছটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে এটা কাঁটাটা কম থাকার কারণে বেছে খেতে অনেকটা সুবিধা হয়। এরপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে একটু ঢেকে কষিয়ে নিব। আর আমি আগে থেকে সর্ষে বাটাটা করে রেখেছি, সর্ষেটাকে একটু ভিজিয়ে তারপর আমি পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। তো সর্ষেটা বাটার সময় আমি এর মধ্যে একটু লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে আপনারা সর্ষেটা বাটলে দেখবেন এটা দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি সর্ষে বাটাটা দিয়ে দিব। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি একটু নেড়েচেড়ে এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর সর্ষে বাটাটা দেওয়ার পর চেষ্টা করবেন খুব বেশি সময় ধরে না ভাজার জন্য। তো আমি কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে তারপর হচ্ছে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিব। আর আপনারা চাইলে এটা কিন্তু রুই মাছ বা অন্য যে কোনো মাছ দিয়েও করতে পারবেন, ঠিক এই রেসিপিতে করে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর পাবদা মাছটা আমি কাঁচা অবস্থাতে এভাবেই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন। তো মাছগুলো দেওয়ার পরে একটু উল্টে পাল্টে আমি এটাকে নেড়ে দিব, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর মাছটা যেহেতু খুবই নরম, এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তো খুব অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে রান্না করে নিব। তো কেমন লাগলো আমার এই রেসিপি? ভালো লাগলে আপনারা কিন্তু এভাবে রান্না করতে পারেন। আমার মনে হয় এভাবে রান্না করে একবার খেলে আপনাদের বারবারই খেতে মন চাইবে। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আর ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।